সৌদি আরবে বিশ্বকাপ প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বকাপ বললাম মাইন্ড করবেন না, সরি, বিশ্ব কোরআন প্রতিযোগিতা। বিশ্বকাপ বলা লাগে এজন্য যে আমাদের বাংলাদেশের মিডিয়ারা বিশ্বকাপ বা এই ধরনের যত কাপ টাপ আছে এগুলো না হলে সাধারণত কি করে না, তারা প্রচার করে না। যে বাংলাদেশের হাফেজরা যতই অনন্যতা সৃষ্টি করুক না কেন, সে বিষয়ে তাদের কোনো ভূমিকা থাকে না, গুরুত্ব থাকে না। এটা তো একটা চানাচুর বাজার খবর হয়ে গেল, তাই না? স্ক্রল করে চলে যাবেন। تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله। কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মাটিতে একটা টেস্ট ম্যাচ জিতেছে। ম্যাচ কিন্তু সিরিজ না, কোনো বিশ্বকাপও না। যাই হোক, সেটা জেতার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাদেরকে ফোন দিয়ে ভিডিও কলে কথা বলে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন, সান্ত্বনা জানিয়েছেন। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এটা তো ভালো। বাংলাদেশের ছেলেরা তারা যখন একটু উৎসাহ পায়, উদ্দীপনা পায়, তখন তাদের আরও স্পিড বেড়ে যায়, মন উৎফুল্লিত হয়, ভালো। তবে সেটা হাফেজদের বেলায় কেন হবে না? যে কোরআন, আপনি চিন্তা করেন, 133টা দেশকে পেছনে ফেলে এরপরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ছেলে। এটাকে আপনি সহজ মনে করলেন? আজ পর্যন্ত আমাদের বাংলাদেশ ক্রিকেট বলেন বা অন্যান্য যাই বলেন, হাফেজে কোরআন ব্যতীত এতগুলো দেশকে টপকে এরপরে বিশ্ব চ্যাম্পিয়ন অন্য কেউ বা কিছু হতে পারেনি, শুধুমাত্র বাংলাদেশের হাফেজে কোরআনরা ছাড়া। তাহলে সেই হাফেজে কোরআনদেরকে কেন আমাদেরকে সেই সম্মানটা বা সংবর্ধনাটা আমরা দেই?